আসসালাম ভাইয়া। কেমন আছেন? আর কেমন থাকবো, অসহায় মানুষ কষ্টে আছে আর কি করবো। জি, বুঝতেই পারছি আসলে বারবার আপনার জীবন কাহিনী তুলে ধরছি যে আসলে কত কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা যেদিন আপনি ভাইয়া কষ্ট বলে কি একটু কষ্ট কথা বলে মনটা হালকা হয় বা মনটা ফ্রেশ ভালো লাগে এই জন্য। জি, তো আমরা ওই সেদিনের যে পর্বটা ছিল যে আসলে ওই 12 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়েছিল, বিয়ে দেওয়ার পর যখন আপনার স্বামীর মর্যাদা কিভাবে রক্ষা করবেন একজন স্ত্রী হিসেবে ওই স্বাভাবিক জ্ঞানটা আপনার ভিতরে তখন ছিল না, আমার ছিল না। ছিল না। তাহলে ওই আমি স্বামী কি জিনিস আমি বুঝতাম না, ছিলই না। যে আসলে স্বামী স্ত্রী কি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, এমন কিছু তখন আমার শাশুড়ি খোলা দিত, বাবাকে দিয়ে কোনো কাজ করে আসতো না। আমার স্বামী আমাকে আর করতে বসতে বাধ্য করতো, তুই কোনো কিছু করতে পারবি না, কোনো বিয়ে করবি না, অনেক অত্যাচার করছে বা অনেক বিষয় নিয়ে অত্যাচার করছে। যে একটা বউ হিসেবে যে একটা ঘরে রান্না বান্না বা সাজানো গোছানো ওই জিনিসটাও তখন আপনি জানতেন না। আমি কিভাবে তেল দিতে পেঁয়াজ দিতে হয়, কিভাবে এখন আমি মনে করি না একশো মানুষের রান্না করতে পারবো, কারণ আমার সেই জ্ঞানটা ওই সময় তো তখন আমি কিছুই বুঝতাম না, কিভাবে রান্না করতে হয়, কিভাবে পানি দিতে হয়, কিভাবে কি করতে হয়, বা আমি কিছুই বুঝতাম না। আর এখন তো আমার শাশুড়ি আমাকে কিছু বলে শিখায় দেয় যে এইভাবে দিতে রান্না করতে হয়। ওই সময় তো আপনার বালিকা বয়স ছিল, আসলে একটা বালিকা বয়সে লেখাপড়া খেলাধুলা এগুলোর মূল মানসিকতাই তার ভিতরে থাকে। এই যে স্বামী স্ত্রী সংসার ওই রকমের বুঝ জ্ঞান কিন্তু তার মধ্যে মনে করেন আসলাম আর শাশুড়ি অনেক মানে আমার নেওয়া খুব বিরক্ত হয়ে গেছিল। আমার বিরক্ত হওয়ার পরে আমাকে হাজবেন্ড বলে মেয়ের খাওয়া দাওয়া। আচ্ছা, তারপরে মনে করেন এই তো আমি আপনাকে প্রশ্ন করি, আপনার শাশুড়ি যে বিরক্ত বোধ করতো আপনার বোধহয় যে আপনার হাজবেন্ডের যে নেশাপানি করে বাসায় আসতে বা আপনার নিজের এগুলো আপনার শাশুড়ির সাথে বলছি যে আমার শাশুড়ি করে আমি বয়স করবে না, কখন করবে, আমার ছেলে কি বড় হয়ে গেছে, আমার ছেলে জীবনে কি লাইফ নাই, মানে এরকম আমার বলতো। তার মানে এই আপনাকে নির্যাতন করানোর পিছনে আপনি শ্বশুর শাশুড়ি আছে আমি কত মায়ের খাইছি, আমার মায়ের আছে, আমার ই আছে, অনেক মার। আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার হাজবেন্ড যে আপনাকে নির্যাতন করতো সেই ক্ষেত্রে তার মা বাবা তাকে শাসন না করে আপনাকে মানে যে বলতো যে প্রশ্রয় দিত যে আসলে এখন এই বয়সে এখন করবে না কখন করবে তখন আমাকে বলতো না যে তখন পিচ্ছি মেয়ে বিয়ে করছো, বুঝে না, কম বয়সে বিয়ে করছো, মেয়েরা বিয়ে করতে সে কিছুই প্রতিবাদ বা শাসন এটা করতো না। শাশুড়ি আমার হাজবেন্ড প্রতিবাদ কিছুই করতো না, সে আর উৎসাহ দিত। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমরা এই বোনটি অনেক অসহায় বা কষ্টের জীবন থেকে পেরিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ক্যামেরা বন্দি যে ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেশ প্রবাসী, যদি আমার বোনটার ভিডিও ভালো লেগে থাকে, তো যদি কেউ বিয়ে করার আগ্রহী থেকে থাকে আমার ভাই বন্ধু যেই হন যে বিয়ে করবেন সেই বা আমাদের এই যে স্ক্রিনের নাম্বার আছে, আমাদের সহযোগিতায় যে চ্যানেল প্রতিটা আছে তার সাথে করবেন যোগাযোগ। কেউ অযথা ডিস্টার্ব করবেন না, ফেক বা ভুয়া মনে করবেন না যে আমরা খুব কষ্ট করে আমরা আসছি, অবসর পাশে দাঁড়ায় আপনারা এইভাবে মনে করে ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে তারপরে যখন আপনার শাশুড়ি নির্যাতন করতো তো এরপরে আপনার জীবনটা কিরকম কাটবে? যখন স্বামী নির্যাতন করলো একটা মেনে নেওয়া যায়, কিন্তু এর পরবর্তীতে স্বামীর ফ্যামিলির লোকেরা যদি আপনাকে